নমস্কার বন্ধুরা, আজকে একটা টিপিক্যাল বাঙালি খাবার আমরা বানাতে চলেছি, মুড়িঘণ্ট। তা প্রথমেই যেটা করতে হবে আমাদের আর কি, যে আমরা মুড়োটা বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছি। এটা কাতলা মাছের মুড়ো। একটু বেশ বড় সাইজেরই মাছ ছিল, প্রায় 5.5 কিলো। তাই জন্য মুড়োটা বেশ বড় সাইজেরই। তা কাটিয়ে পরিষ্কার করে ধুয়ে আমরা রেখেছি। তো প্রথমে যেটা করব আমরা, মানে এটা আলু দেবো ডেফিনেটলি, বাঙালির আলু ছাড়া হবে না। তা আলুগুলো আমরা মোটামুটি 4 পিস করে কেটে নিচ্ছি, একটা আলু। তারপরে যেটা করব হচ্ছে, গোবিন্দভোগ চালটা আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর যেটা, এটা গন্ধটা বের করার জন্য যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে এটা একদম শুধু খোলায় আর কি বেশ খানিকক্ষণ আমরা নাড়াচাড়া করে নেবো। জলটাও শুকিয়ে যাবে, আর দেখবেন মুড়িঘণ্টর যে চালটা, সেটা একটু চাল চাল টাইপের না হলে ভালো লাগে না, মুখে থাকে না। তো ওই জন্য যেটা করব সেটা হচ্ছে, এই চালটা এরকম শুধু খোলায় ভাজতে ভাজতে দেখবেন জিনিসটা একদম, চালগুলো একদম সাদা ধপধপে হয়ে গেছে। তখনই বুঝবেন চালটা মোটামুটি রেডি। চালটা তুলে সরিয়ে রাখবো। তা চালটা তুলে সরিয়ে রেখেছি। এবার যেগুলো করণীয় আর কি, নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে মুড়োর পিসগুলোতে। কিছু মশলাও জোগাড় করে রেখেছি, সেগুলো হচ্ছে লাল লঙ্কা একটু অল্প পেস্ট করে রেখেছি। তারপরে মশলা তো ডেফিনেটলি তেজপাতা, এমনি জিরে, আদ তারপরে আদা বাটা, এই সমস্ত রেখেছি। প্লাস কিছু শুকনো মশলাও রেখেছি, যেটা আমি প্রত্যেকটা রান্নাতেই যেটা করি, একটু আলাদা করে গরম জলে ভিজিয়ে রাখি। জিরে একটু আলাদা করে রেখেছি। আর অবশ্যই খানিকটা ঘিটা লাস্টে, একদম শেষ হয়ে যাওয়ার পর ঘিটা না দিলে ঠিক হয় না। এই জন্য ঘিটা খুবই জরুরি আর কি এখানে। আর আদা বাটাটা একদম কাঁচা আদা বাটা রেখেছি বেশ খানিকটা, আমি বলছি পরে কীভাবে আদাটা ইউজ করব। তা আগে যেটা করব আমরা, সেটা হচ্ছে মাছের মুড়োটা ডেফিনেটলি আলাদা করে ভেজে নেবো। আর প্রথমে একটু ভাজলে দেখবেন অনেকটা মুচমুচে টাইপের হয়ে যাবে জিনিসটা, তখন আমি আলাদা করে রেখে ওটা একটু ঠান্ডা হতে দেবো। এবার মানে পুরো জিনিসটা বানানোর পদ্ধতিতে প্রথম কাজটা ডেফিনেটলি যেটা করতে হবে আমাদের, আলুটা আগে ভেজে নিতে হবে। আলুটা যেমন পিস করেছিলাম তেমনভাবে ভেজে নিলাম। ভেজে তুলে আলাদা করে সরিয়ে রাখবো, যেমন প্রত্যেকটা জিনিসেই করা হয় আর কি। তারপরে যে তেলটা রয়েছে, সেই তেলটা প্রথমে আমরা ফোড়নটা দিয়ে দেবো আর কি, মানে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করার পর তেলে যখন গন্ধটা এসে যাবে, তখন জিনিসটা, মানে তেলটার স্মেলটাই আসল, কারণ এটা পুরো জিনিসটার মধ্যে সোক করবে এই স্মেলটা, তবেই জিনিসটার স্বাদটা ভালো হয়। তারপরে টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করবো যতক্ষণ না জিনিসটা খুব পালপি টাইপের হয়ে যাচ্ছে, মানে জলটা বেরিয়ে গিয়ে, মানে অনেকটা ঘন টাইপের হয়ে যাবে, ওরকম অবস্থায় নিয়ে যাব। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার ওই যে থেতো করে রাখা লঙ্কাটাও একটু দিয়ে দিলাম। একটু ঝাল না হলে তো ভাল লাগে না, তবে বেশি ঝাল আবার এতে ভাল লাগে না আসলে। একটু একটু মিষ্টি মিষ্টি ভাব হলেও বেটার বেটার লাগে আমার মনে হয় যেটা। তা মোটামুটি টমেটোগুলো এখন হয়ে গেছে, আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আপনারা লক্ষ্য করবেন যে আমি আদা বাটাটা পুরোটা দিচ্ছি না, খানিকটা রেখে দেবো। কেন রাখছি সেটা পরে বলছি আর কি। তা আদা বাটা দিলাম, তারপরে আমার সেই ভেজানো মশলাটাও আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই জলটা কেটে যাচ্ছে, পুরো মশলাটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, জিনিসটার থেকে তেলটা বেরিয়ে আসবে, সেই পর্যায় পর্যন্ত নিয়ে যাব জিনিসটাকে। এরকমভাবে নাড়তে নাড়তে আপনি ঢাকা দিয়েও করতে পারেন, ঢাকা দিলেও অনেক বেটার হয় অনেক সময়। তা আমি খোলা আঁচেই করছি। এবার সামান্য একটুখানি অন্য মশলাগুলো ধুয়ে জলটা দিলাম, তারপরে আলু ভাজাগুলো দিলাম। এবার দেখবেন আদাটা আমি খানিকটা রেখে দিয়েছি, এটা আমি পরে এই জল মিশিয়ে এটা দেবো। একটা কাঁচা আদার গন্ধ থাকলে জিনিসটা খুব ভালো হয়। তা এখন দেখবেন জিনিসটা অনেকটাই মজে এসছে, জিনিসটা থেকে তেলটা বেরিয়ে এসছে। তা আমি খানিকটা জল দিয়ে দিয়ে করছি এই কারণে, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য একটু জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে বোঝাই যাবে, মানে আপনি বুঝতেই পারবেন যে একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছে। মানে মশলার গন্ধটা তেমনভাবে আর লাগছে না, কিন্তু একটা ভালো স্পাইসি স্মেল বেরোতে আরম্ভ করবে। ঠিক এই সময় আমি মুড়ো ভাজাটা অ্যাড করে দেবো। মুড়ো ভাজাটা অ্যাড করে দিলাম। এবার জিনিসটা নাড়াচাড়া একটু অসুবিধা হবে, একটু সাবধানে করতে হয় এই সময়, কারণ মুড়োগুলো তো আনইভেন শেপের, কাটাগুলো এদিক ওদিক হয়ে যায়। আর বেশি নাড়াচাড়া করলে মুড়োগুলো সব ভেঙে চৌচির হয়ে একদম ডাস্ট টাইপের হয়ে যায়, সেটাও আবার ঠিক ভালো লাগে না। কারণ পরে অনেকে খোঁজে, আমাকে মুড়োর ওই জায়গাটা দাও, ওই পিসটা দাও, এরকমভাবে অনেকে খোঁজে আর কি। মানে এটা একটা প্রচণ্ড অ্যাট্রাকটিভ খাবার আর কি। তো এইভাবে জিনিসটা খানিকক্ষণ রেখে দিয়ে তারপর এটার মধ্যে আমি এবার দেবো চালটা।
সেই আমার শুধু খোলা ভেজে রাখা চালটা আমি এবার অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবার যেটা প্রাইমারি কাজ আর কি, সেটা হচ্ছে প্রথমে জিনিসটা ভালো করে একটু নাড়াচাড়া করে চালটা যাতে রঙটা ধরে যায়, যে রঙটা রয়েছে হলুদ এবং মশলার, মানে সাদা সাদা যাতে না থাকে, সেই পর্যায় পর্যন্ত নেড়ে, আমি যেমন আগেও বললাম বেশি নাড়াচাড়া করব না, আমি জাস্ট চালটাকে ওই রঙটা মাখিয়ে দিয়ে আর কি, মশলার রঙটা যাতে মেখে যায় সেই সময় পর্যায় করে খানিকটা ধিমে আঁচে করতে থাকো, কারণ চালটা তো সেদ্ধ হয়ে বা একটা লেভেলে যেতে হবে, নইলে তো প্রচণ্ড কচকচ করবে মুখে। অবশ্যই একটু মুড়ি মুড়ি ভাব তো থাকতেই হবে, মুড়ি ঘন্ট যখন নাম। তো এবার আমি খানিকটা জল অ্যাড করে দিলাম, জলটা অ্যাড করে একটু আবার নাড়াচাড়া করে দেবো, খুব হালকা করে নাড়াচাড়া করে আমি জিনিসটা হতে দেবো যতক্ষণ না চালটা আর কি সেদ্ধ হয়ে যাচ্ছে, আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে, এই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে আমাদের জিনিসটা। আর এখন দেখছেন একটু ঝোল ঝোল টাইপের রয়েছে, এরকম ঝোল ঝোল তো আর মুড়িঘণ্ট খাওয়া যায় না। মুড়িঘণ্ট অনেক সময় আমাদের বাড়িতে অনেক সময় খালি মুড়িঘণ্টই খেয়ে নেয় সবাই, মানে ভাত আর খায় না। তাই জন্য চালটার প্রতিও আমাদের একটু নজর রাখতে হবে, জিনিসটা যাতে ঠিক পর্যায়ে যায়, ভাতটা যাতে পুরো মতন হয় আর কি। এখন দেখছেন যে জলটা অনেকটাই টেনে নিয়েছে জিনিসটা, চালটাও হব হব করছে কিন্তু এখনও হয়নি, মানে দেখেই বোঝা যায়, একটু একটা দুটো তুলে মুখে দিয়ে দেখলাম যে এখনও ঠিক হয়নি। তো এবার আমি হালকা আঁচে রেখে আমি হালকা করে ঢাকা দিয়ে দেবো, যাতে ওই ভাপে ভাপে অ্যাটলিস্ট চালটা হয়ে যায়। আর ঢাকা দিয়ে রাখার সত্ত্বেও যেটা করতে হবে সেটা হচ্ছে চালটা কিন্তু তাকিয়ে তাকিয়ে থাকবে পুরো মানে মুড়ি ঘণ্টটার মধ্যে, সেই জায়গাটায় নিয়ে যেতে হবে। এখন দেখুন ভাতটা অনেকটাই প্রায় হয়ে গেছে, গোবিন্দভোগ চালটা আমি গন্ধটাও পাচ্ছি, গন্ধটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু আই ক্যান স্মেল দ্যাট ফ্র্যাগ্রেন্ট রাইস অ্যান্ড এভরিথিং। এই সময় কিন্তু আমি সেই আদার জলটা অ্যাড করে দিলাম, তার সাথে ঘি অ্যাড করলাম, আর হালকা করে অল্প একটু গরম মশলা, বেশি গরম মশলা দিলে ভীষণ ভীষণ গন্ধ লাগে আর কি, মানে মনে হয় যেন মাংস টাংস খাচ্ছি, সেটা তা তো নয়, আমরা তো খাচ্ছি মানে কাতলা মাছের মুড়ি ঘন্ট আর কি। তা এবার ওটা হালকা করে নেড়ে দিয়ে যাতে মশলাটা মানে স্পাইসেসগুলো মিশে যায়, এই পর্যায়ে করে আমি হালকা করে রেখে দেবো জিনিসটা, যতক্ষণ না আমি দেখবো যে জলটা, মানে এখন যেমন জল জল একটা ভাব ফেনা ভাতের মতন দেখা যাচ্ছে, এই জিনিসটা কেটে যাবে, কেটে গিয়ে একটা এমন পর্যায়ে আসবে যখন চালগুলো তাকিয়ে তাকিয়ে থাকবে আর পুরো জিনিসটা একটা মাখা মাখা ভাবে এসে দাঁড়াবে, সেই পর্যন্ত আমি হালকা আঁচে রেখে দেবো, আর বেশি নাড়াচাড়া করছি না। এখন এখন দেখুন জিনিসটা একদম হয়ে গেছে, আপনি যেমন বলছিলাম জল আর দেখা যাচ্ছে না, চালগুলো তাকিয়ে রয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।